আসসালামু আলাইকুম জিএসএম ভাইরা। বেশ কিছুদিন ধরে আমার চ্যানেলে নিয়মিত আমি ভিডিও দিতে পারতেছি না। এইটার যে আসল কারণ সেটা আমি আপনাদেরকে নিশ্চয়ই শেয়ার করব। কিন্তু আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম সেটা হলো আমার হাতে দেখতে পাচ্ছেন স্যামসাং এর আহ, একটা ফোন। এটা হচ্ছে স্যামসাং B313E। এই ফোনটার এই মুহূর্তে যে প্রবলেম সেটা আমি আপনাদেরকে প্রথমে দেখিয়ে নেই। এটার প্রবলেম হচ্ছে এ ওয়ান টু সরি 1 4 7 এই চারটা বাটন কাজ করতেছে না, বাকিগুলো কাজ করতেছে। এই দেখুন 2 5 3 9 8 9 0 অর্থাৎ এই হ্যাশটাও কিন্তু কাজ করতেছে না। তো মোটামুটি 1 2 3 4 এই চারটা বাটন কাজ করতেছে না। আর এদিকে হ্যাশটা কাজ করতেছে না, এই পাঁচটা বাটন কাজ করতেছে না। আমি আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে এইরকম বাটনগুলো যদি কাজ না করে সেগুলো আমরা আসলে কিভাবে সমাধান করি। তো চলুন আমরা আগে ফোনটাকে খুলে নেই। তো বন্ধুরা, আমাদের ক্যাচিং থেকে মাদারবোর্ডটাকে আলাদা করা শেষ। এবার আমি যেটা করব, প্রথমেই এর টিপসটা উঠাবো। এই যে এখানে যে টিপসটা দেওয়া আছে সেটার নিচে কোনো কার্বন আছে কিনা সেটা চেক করে আমি একটু ক্লিন করে তারপর হচ্ছে চেক করব আবারও যে কাজ হচ্ছে কিনা। তো ফার্স্ট স্টেপে আমি এটাই করে নিচ্ছি, বা ভালো করে এটাকে ক্লিন করে। সাথেই থাকুন বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি দেখলে এইরকম প্রবলেমওয়ালা কোনো ফোন যদি আপনাদের কাছে এসে থাকে, আপনারা খুব সহজেই মানে এই ভিডিওটা দেখার পর থেকে আপনারা খুব সহজেই ওইটা মাথায় ঢুকে যাবে। আর কাজটা করতে তখন আর আপনাদের বেশিক্ষণ সময় লাগবে না, অল্প সময়ের মধ্যেই আপনারা এরকম কাজগুলো আসলে করে দিতে পারবেন আমার বিশ্বাস। তো চলুন এবার আমরা ব্যাটারিটা লাগিয়ে চেক করে দেখি। একটু ক্লিন করে নিলাম যেহেতু, এখন দেখি যে আমাদের কাজটা হলো কিনা বা আমাদের প্রবলেমটা গিয়েছে কিনা। অনেক সময় কার্বনের কারণে এই প্রবলেম হইতে পারে। তো আমরা স্টেপ বাই স্টেপ কাজ করব। হ্যাশটাও কাজ করতেছিল না। এই দেখুন হ্যাশ বাটনটা কাজ করতেছে না, 9 কাজ করতেছে। আর এদিকে দেখাই 1 4। বন্ধুরা একটু লক্ষ্য করুন, আমি বাকি কিপ্যাডগুলোতে আপনাদেরকে ক্লিক করে দেখাই। এই যে এখানে 2 ক্লিক করলাম, 2 কিন্তু উঠলো। এবার 1-এ ক্লিক করি, লক্ষ্য করুন 1 কাজ করছে না, 4 কাজ করছে না, 7 কাজ করছে না, আর স্টারও কিন্তু কাজ করছে না। আর এদিকে হ্যাশ কাজ করছে না, আর বাকি সবগুলো কিপ্যাডে কিন্তু ভালোভাবেই কাজ করছে। তো চলুন আমরা এবার এটাকে কুল টেস্টিং করে দেখি যে আমাদের কি প্রবলেম ফোনটাতে। এই কিপ্যাডগুলোকে আগে চেক করে দেখি মাল্টিমিটার দিয়ে। আমি মাল্টিমিটারটা নিয়ে নিলাম। মাল্টিমিটারটাকে আমি ডায়োড রেঞ্জে নিয়ে নিলাম। এবার আমরা একটু চেক করব। তো আমরা একটু গ্রাউন্ড করব এটাকে, রেডটাকে গ্রাউন্ড করার জন্যে আমরা ধরবো হচ্ছে আমরা এইখানে রেডটাকে গ্রাউন্ড করি পিছনে, কারণ এইখানে আসলে গ্রাউন্ডটা পাওয়া যাচ্ছে না। তার মধ্যে আরেকটা
ডিসপ্লেটাও তো দেখতেছি প্রবলেম। তো এটা ডিসপ্লেটারও প্রবলেম, তার মানে কেউ একজন এখানে চেষ্টা করেছে, দেখতেই পাচ্ছেন, অথবা ডিসপ্লের কাজ করেছে, আমি জানি না সঠিক। তবে আমরা এই পাশে গ্রাউন্ডটা হইলে বেটার হইতো। এই পাশে যেহেতু আমরা গ্রাউন্ডটা পাচ্ছি না, আমরা পিছনে মাল্টিমিটারটাকে ধরবো, ধরে আমরা জাস্ট আগে গ্রাউন্ড বের করে নেই। বন্ধুরা আমরা জানি যে আমাদের পাওয়ার বাটনের এইটা হয় কিন্তু গ্রাউন্ড, এই যে যেটা মাইনাসের লাইন সেটা কিন্তু গ্রাউন্ড হয় পাওয়ার বাটনের। এইটা আমি চেক করার উদ্দেশ্য হচ্ছে আমি পিছনে মাল্টিমিটারটা না ধরে আমি এইখানে ধরবো, এই প্লাস বাটনের এইটাতে ধরে দেন আমি চেক করব। যে কারণে আমি আসলে আপনাদেরকে গ্রাউন্ডটা দেখানোর জন্য আমি এটা করলাম। তো আমি এবার প্লাস যেটা পাওয়ার বাটনের মাইনাস লাইন সেটাতে আমি ধরে এবার আমি চেক করব। আমাদের এই যে 1 আর হচ্ছে 4 7 তারপর স্টার, এগুলো কাজ করে না। এগুলোর আমি প্রথমে গ্রাউন্ডটা চেক করে নেব, মানে মাইনাসের লাইনটা চেক করে নেব। একটু লক্ষ্য করুন বন্ধুরা, মাল্টিমিটারটার দিকে একটু লক্ষ্য করুন। 1-এর দেখুন এই পাশে কিন্তু আমরা মান পাচ্ছি, তারপর এইটারও এখানে মান পাচ্ছি 617, এইটাতেও মান পাচ্ছি 618, স্টারে কোনো রকম মান পাচ্ছি না স্টার বাটনে, আবার এই হ্যাশ বাটনেও কোনো রকম মান পাচ্ছি না। আবার এবারে মাঝখানেরগুলো চেক করি, দেখুন পজিটিভ লাইন যেটা স্টার বাটনের পজিটিভ লাইন কাজ করছে না, মানে ভোল্টেজ দেখাচ্ছে না, মান দেখাচ্ছে না, সরি। এই যে স্টার বাটনের মিডিলে মান দেখাচ্ছে না, এইখানেও দেখুন মান দেখাচ্ছে না, এটাতেও না, এটাতেও না। অর্থাৎ এই চারটা বাটনের মধ্যে এই তিনটার, সরি, এই তিনটার হচ্ছে পজিটিভ নেগেটিভ লাইনে মান দেখাচ্ছে। এই দেখুন এই নেগেটিভ লাইনে কিন্তু মান দেখাচ্ছে, এইটার নেগেটিভেও মান দেখাচ্ছে না, পজিটিভেও মান দেখাচ্ছে না। অর্থাৎ এই দুইটার পজিটিভ নেগেটিভ, সরি, এই এই হ্যাশের হচ্ছে আপনার নেগেটিভে মান দেখাচ্ছে, পজিটিভে মান দেখাচ্ছে না। হ্যাশের পজিটিভে মান দেখাচ্ছে না কিন্তু নেগেটিভে মান দেখাচ্ছে, আর স্টারের কিন্তু নেগেটিভেও মান দেখাচ্ছে না, পজিটিভেও মান দেখাচ্ছে না, আর এইগুলোর পজিটিভেও মান দেখাচ্ছে না। তো এই রকম সমস্যার সমাধান হচ্ছে আমি এর আগে করেছিলাম, যেহেতু আমার বিষয়গুলো জানা আছে। তো আপনাদেরকে আমি একবারে সংক্ষিপ্তভাবে দেখিয়ে দেবো, এখানে আর ভিডিওটা লং করব না। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই এই পজিটিভ লাইনগুলো, এর পজিটিভ লাইনগুলো মিসিং, আর এইটার পজিটিভ নেগেটিভ দুইটাই মিসিং। তো এটার একবারে সমাধান করে সমাধানটা কিভাবে হয়েছে সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সরাসরি এই ভিডিওতেই। তো যেহেতু আমার পূর্ব অভিজ্ঞতা আছে এই কাজটার, সেই জন্য আমি আপনাদেরকে এইটা পুরোপুরি দেখাচ্ছি না, জাস্ট আমি জাম্পার করে দেন হচ্ছে আপনাদেরকে সলিউশনটা দেখাচ্ছি। তো আমি মাল্টিমিটারটাকে আগে, তো আপনারা সাথেই থাকুন, আশা করছি ভিডিওটি শিক্ষণীয় হবে আপনাদের জন্য। তো বন্ধুরা আমি আপনাদেরকে দেখাই সমাধানটা। আমি একটা সমাধান পেয়েছি, যদিও ফোনটার অনেক প্রবলেম, আমি জানি না এই ফোনটা এত প্রবলেম কি করে আসলো। তো যাই হোক, আমি আপনাদেরকে যেটা বলেছিলাম যে আমাদের কাজ করে না হচ্ছে 1 4 7 আর হচ্ছে স্টার আর হ্যাশ, এই 1 2 3 4 5টা বাটন কাজ করে না। তার মধ্যে আমি এই মেইন মিডিলের লাইনগুলোতে মান পাচ্ছিলাম না। তো এখন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এখন এখানে মান আসছে কিনা মিডিলের লাইনটাতে। তো তার জন্য আমি মাল্টিমিটারটাকে আবারও DC20তেই রেখে দিয়েছি। এখানে রেডটাকে তখনকার মতো গ্রাউন্ডের সাথে সংযুক্ত করে দেন এইখানে ধরি যখন, লক্ষ্য করুন বন্ধুরা, এখন কিন্তু আমরা এইখানে মান পাচ্ছি। আবার এইটাতে ধরি, দেখুন এইটাতেও মান পাচ্ছি, এইটাতেও মান পাচ্ছি, কিন্তু স্টারে মান পাচ্ছি না, আর হ্যাশ এই দুইটা বাটনে মান পাচ্ছি না। অর্থাৎ ফোনটার
অনেকটাই প্রবলেম আছে, অনেক বেশি প্রবলেম ফোনটাতে। তো যাই হোক, আমরা এখন যেহেতু এই তিনটাতে মান পাচ্ছি, তো এই তিনটাতে আমরা কিভাবে মানটা আনলাম বা লাইনটা কিভাবে জাম্পার করলাম সেটা দেখাই আপনাদেরকে। তো একটু লক্ষ্য করুন বন্ধুরা, এইখানে যে ডটগুলো আছে, এই ডটগুলোর মধ্যে আমি এইখানে প্রত্যেকটাতে এতক্ষণ ধরে চেক করছিলাম, যে কারণে ভিডিওটা আমি এখানে স্টপ করে দিয়েছিলাম, যে আমরা সমাধানটা শুধু আপনাদেরকে দেখাবো, যে কারণে আমি এখানে স্টপ করে দিয়ে দেন হচ্ছে আমি লাইনগুলো খুঁজছিলাম। তো খোঁজার সময় যেটা পেলাম এটা হচ্ছে এই যে দেখুন, এইখানে এখানে কিন্তু আমি আমাদের যে সার্জিক্যাল ব্লেড দিয়ে চেসে নিয়েছি। এই যে এইখানের লাইনটা, এইখানে যে উপরের লাইনটা আছে তার নিচেরটাতে আমি জাম্পার করেছি। এইখান থেকে জাম্পার উঠিয়ে সরাসরি আমি নিয়ে এই যে এইটাতে দিয়ে দিয়েছি। এইটাতে দেওয়ার পর এখন দেখুন আমাদের যে সমস্যাটা ছিল সেটা সমাধান হয়েছে কিনা সেটা আমি আপনাদেরকে দেখাই। তো আমি মূলত এই ফোনটার যে 5টা বাটন, 5টার মধ্যে 4টা বাটনের সলিউশন পেয়ে গিয়েছি। তো এটা আমি আপনাদেরকে একটু দেখাই আগে, তারপর বুঝতে পারবেন। এই যে দেখুন, 1 কাজ করছে, 4 কাজ করছে, 7 কাজ করছে, কিন্তু স্টার কাজ করছে না, কারণ স্টারে কিন্তু এখনও মিডিল বা দুইটার একটাতেও মান নাই। আর এইটাও হ্যাশটাও কাজ করছে না। তো আমি হ্যাশের সলিউশনটাও পেয়েছি। হ্যাশের সলিউশনটা কিভাবে হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিই। যদিও আমি এখনও জাম্পারটা করি নাই। মাল্টিমিটার দিয়ে যখন চেক করছিলাম তখন যেটা দেখতে পেলাম, আমার বিশ্বাস যে এটা হ্যাশটা কাজ করবে। তো আমি হ্যাশ বাটনটার যে সলিউশন সেটাও দিয়ে দিই। হ্যাশ বাটনটার সলিউশন হবে হচ্ছে, একটু লক্ষ্য করুন বন্ধুরা, এই যে এইখানে এই পাশে এটা হচ্ছে হ্যাশ বাটনের যে ট্র্যাক বা লাইন, সেটা হচ্ছে এইখানে আসছে, এই যে এই লাইনটা। অর্থাৎ এগুলো আমরা কিন্তু চেসে বের করে নিয়েছি ব্লেড দিয়ে, বা আমাদের যে সার্জিক্যাল ব্লেড আছে সেটা দিয়ে ঘষে দেন আমরা বের করে নিয়েছি। এই যে এইখানে দুইটা বড় ডট আছে, এগুলো কিন্তু চাষা লাগে না, এগুলো এমনিতেই থাকে। এই দুইটা ডটের নিচে এই যে ঠিক এই ডটটা, এইটা থেকে আমরা জাম্পার এনে এই যে এইখানে রেজিস্টরটা আছে, এই রেজিস্টরটাতে লাগিয়ে দিব। রেজিস্টরটাতে লাগিয়ে দেওয়ার পর কিন্তু আমার হ্যাশ বাটনের মান পেয়ে যাব মিডিলে। তো আমি আপনাদেরকে দেখাই আরেকবার মানটা চেক করে। তো যদিও ভিডিওটা অনেকটাই লং হয়ে গিয়েছে, আরও লং হবে পুরো সলিউশনটা করতে গেলে, তো আমি তবু আপনাদেরকে যতদূর সম্ভব দেখানোর চেষ্টা করি। তো বন্ধুরা, আমি দেখুন জাম্পার করে দিয়েছি। এটা হচ্ছে হ্যাশের লাইনটা সম্ভবত কাজ করবে। এই যে দেখুন, এইখান থেকে এই জাস্ট এইখানে যে 3 নাম্বার রেজিস্টরটা আছে, এই রেজিস্টরের এই মাথায় আমি দিয়ে দিয়েছি, কারণ এই লাইনটা এদিক থেকে, এই আইসি থেকে বের হয়ে এই রেজিস্টর হয়ে এদিক দিয়ে এসে দেন এদিক দিয়ে গিয়ে এইখানে আসে। তো এইখানেই আমাদের ফল্ট ছিল। তো এইবার আমরা দেখি যে আমাদের হ্যাশ বাটন যেটা ছিল, হ্যাশ বাটনে আমরা মান পাচ্ছি কিনা। তার জন্য আমি আবারও একটু লক্ষ্য করুন বন্ধুরা, এটাকে আমরা আবারও গ্রাউন্ডের সাথে ধরি। এই যে দেখুন, এখন কিন্তু আমাদের হ্যাশ বাটনের যে মাইনাসের লাইনটা সেইটাতে আমরা মান পেয়ে গিয়েছি। লক্ষ্য করুন, এতক্ষণ কিন্তু এটাতে মান ছিল না। এই দেখুন, এখনও কিন্তু এইটার মান আসেনি। তো এইটার যে সলিউশন, এটা কিন্তু হয়ে গিয়েছে একরকম। এটার সলিউশন হয়ে গিয়েছে কি করে আমি বললাম আপনাদেরকে, সেটা আমি দেখাই। যেহেতু আমরা একটাতে মান পেয়ে গিয়েছি, আরেকটা আমরা অন্য কিপ্যাড থেকে টেনে দিতে পারবো, যে কারণে আমি বলেছি যে এটার সলিউশন পেয়ে গিয়েছি। তো আমি আপনাদেরকে এবার একটু চেক করে দেখাই।
এই দেখুন এইখানে কিন্তু এখন কাজ করছে না, কিন্তু কাজ করবে। এটা হচ্ছে যেহেতু আমরা এইটাতে মান নিয়ে আসতে পারছি বা এইখানে ওই জাম্পারটায় আমাদের এই লাইনটা ওকে হয়েছে, তো আমাদের এবার চেক করা উচিত হচ্ছে এইটার মিডিল থেকে আমরা যদি এইখানে ক্লিক করি, যেহেতু আমরা এই মাইনাসের লাইনটাতে মান পেয়েছি, নেগেটিভ লাইনটাতে, তো আমরা এবার নেগেটিভটাতে ধরে এইটার পজিটিভে ক্লিক করি। ক্লিক করার পর কি হচ্ছে আপনাদেরকে একটু দেখাই। এইটার নেগেটিভটা আর এটার পজিটিভে দেখুন, এবার কিন্তু আমাদের হ্যাশের সলিউশনটাও হয়ে গিয়েছে। এই যে দেখুন, হ্যাশ বাটন কিন্তু এখন কাজ করছে। তার মানে এবার আমাকে যেটা করতে হবে, ওই জাম্পারটা করার পর এইখান থেকে এই মিডল পর্যন্ত একটা জাম্পার করতে হবে, এইখান থেকে এইখানে আরেকটা জাম্পার করতে হবে। তাহলে কিন্তু আমাদের হ্যাশ, এই যে দেখুন আমি আরেকবার দেখাই আপনাদেরকে, হ্যাশও কাজ করবে। এইবার আমাদের সলিউশন বের করতে হবে হচ্ছে স্টার বাটনের জন্য, কারণ স্টার বাটনটার এখনও কিন্তু আমরা দুই পাশেই মান পাচ্ছি না, যে কারণে স্টার বাটনটা আমাদের কাজ করছে না। তো যেইখান থেকে আমরা হ্যাশের মান পেয়েছি, আশা করছি ওখান থেকেই আমরা স্টারের লাইনটাও পেয়ে যাব। তো ওইটার সমাধানটা আমি অন্য কোনো একটা ভিডিওতে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব, কারণ হচ্ছে এই ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে গিয়েছে। আমাদের সমাধান হয়েছে 1 2 3, এই 4টা বাটনের কাজ হয়েছে। এইটা খুঁজতে গিয়ে হয়তো আরও একটু সময় লাগবে, তো বুঝতেই পারছেন অলরেডি অনেক লং ভিডিও হয়ে গিয়েছে। তো আশা করছি আপনাদের যদি 1 4 7 স্টার এই 4টা বাটন কাজ না করে, তাহলে আপনাদের এই জাম্পারটাই আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তো এই ফোনটার অলরেডি দেখতেই পাচ্ছেন এটার অনেকগুলো কাজ করা। এই যে এখানে বিএসআই লাইন, পজিটিভ লাইন, এগুলো কিন্তু এখানে ছিল না, এগুলো কেউ একজন টেনেছে। তার মানে এই ফোনটা আছাড় দেওয়া, যে কারণে এতগুলো সমস্যা এটাতে এসেছে, যার কারণে এই ফোনটা অনেকটা সময় নিচ্ছে। তো বন্ধুরা, আশা করছি যে আমি যে সলিউশনটা দেখাইলাম এই 3টা 4টা বাটনের, আশা করছি এইরকম প্রবলেম আসলে আপনারা খুব সহজেই এই সমস্যাটা সমাধান করতে পারবেন। তো এইরকমই মোবাইল সার্ভিসিংয়ের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আমি যেটা ভিডিও শুরুতেই বলছিলাম, আমি ইদানিং রেগুলার ভিডিও দিতে পারছি না, তার কারণ হচ্ছে আমি আমার যে দোকান সেটা আমি চেঞ্জ করতেছি। তো চেঞ্জ করে আমি অন্য জায়গায় যাচ্ছি, যে কারণে আমি আসলে একটু প্যারার মধ্যে আছি বা ব্যস্ততার মধ্যে আছি, যে কারণে ভিডিও শেয়ার করা হচ্ছে না। আশা করছি আবার নেক্সট মান্থ থেকে আমরা রেগুলার ভিডিও আপলোড করতে পারবো, এমনকি কোয়ালিটি সম্পন্ন ভিডিও আপলোড করতে পারবো। তো আরও একটা নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।